ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। দুপুরে নয়, সন্ধ্যার অন্ধকার নেমে আসলেই বাড়ির চালে পড়ছে ইট। ভুতুরে কাণ্ড মনে হলেও এটাই সত্যি। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অভিযোগকারী তৃণমূল কর্মী মোহাম্মদ মণ্ডল। পঞ্চায়েত ভোটের পর থেকেই নাকি কে বা কারা ইট মারছে তার বাড়িতে। অভিযোগের তীর নিজের ভাই ও ভাইয়ের স্ত্রীর দিকে। ঘটনাটি গোবরডাঙ্গার বেরগুম ১ নম্বর পঞ্চায়েতের মেটাগাছি এলাকার। কেন মনে হয় ইট পড়ছে? আমি টিএমসি করেছি বলে তার সেই কারণে পড়ছে। তৃণমূল পার্টি করেছে বলে এর উপরে একটু অত্যাচার। কারা করছে? এই নির্দল যারা করেছে তারা। জানা যায় দীর্ঘ ৬ মাস ধরে বাড়ির চালে টালির উপর পড়ছে ইটের টুকরো। ঘটনার সূত্রপাত পঞ্চায়েত ভোটের পর থেকে। অভিযোগ মোহাম্মদ মণ্ডলের ভাই সামাদ মণ্ডলের স্ত্রী তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছেন পঞ্চায়েত ভোটে। অন্যদিকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন মোহাম্মদ মণ্ডল ও জয়ী হয় তৃণমূল। তারপর থেকেই নাকি মোহাম্মদ মণ্ডলের বাড়ির চালে ইট পড়া শুরু। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ মোহাম্মদ মণ্ডলের ভাই সামাদ মণ্ডলের। আমার ভাই নির্দল পার্টি করেছে, ওর বউ নির্দলতে দাঁড়িয়েছিল, তার আমি টিএমসি। কার ভাই? এটা আমার ভাই। ভাই আপনার ভাই মানে আপনার ভাইয়ের বউ ভোটে দাঁড়িয়েছে, তার জন্যে মানে আমার বলেছিল, তা আমি ওই করিনি। আমি একটা আমার সংগঠন আছে, ঠিক আছে। এটা মিথ্যে কথা, একদম এটা মিথ্যে কথা। আমরা তৃণমূলী দাঁড়িয়েছি, এই নির্দলে দাঁড়িয়েছি বলে আমাদের অত্যাচার করছে। আমার মেজো ভাই অত্যাচারে, গ্রামের কিছু লোক টিএমসি অত্যাচার করছে। অত্যাচার করে আমার সেই ভোটের সে রেজাল্ট পাবার থেকে নিয়ে আমার বাড়ি ঢিল মারছে। ঘটনার কথা জানানো হয় গোবরডাঙ্গা থানায়। পাহারারত 4 সিভিক ভলান্টিয়ারের সামনেও পড়তো ইট। ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরাও, তারাও চান সমাধান হোক। আগেও মারতো, ভোটের পরপর থেকেই এরকম ইট মারছে এর বাড়ি। সিভিক ভলান্টিয়ার ছিল এখানে? থাকাকালীনও তা 1 মাসের ওপর ছিল, থাকাকালীনও মেরেছে। প্রতিবেশী হিসেবে কি চাইছেন? যাতে ইটটা না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। কারণ হিসেবে উঠে এলো সেই ভোট পরবর্তী হিংসা। পুলিশের পক্ষ থেকে 2 পরিবারকে থানায় বসিয়ে একাধিকবার আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও মেটেনি সমস্যা। তবে কি পারিবারিক বিবাদী চরিত্র বদলে রাজনৈতিক প্রতিহিংসার রূপ নিয়েছে? দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।